কাতারের উপর ইসরায়েলের হামলার পর উপসাগরের পাল্টা হিসাব। রাত তখনও নামেনি। দোহায় হানাস কর্মকর্তাদের বৈঠক চলছিল নিঃশব্দ। হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠছিল ড্রোন ও যুদ্ধবিমান। মুহূর্তেই ভেঙে পড়ল কাতারের আকাশে নিরাপত্তা। 6 জন নিহত, তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। হামাসের কোনো শীর্ষ নেতা না মরলেও ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ইসরায়েল। কারণ এবারই প্রথম তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর এক সদস্য দেশের মাটিতে সরাসরি হামলা চালালো। কাতার যে দেশ নিজেকে মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে গর্ববোধ করত, সেই দোহাই যুদ্ধের আছে দগ্ধ। প্রশ্ন একটাই, এবার জবাব কি হবে? কূটনীতি মঞ্চে পাল্টা আঘাত। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস গ্রিক স্পষ্ট বললেন, কাতারের প্রথম অস্ত্র হবে কূটনীতি ও আইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব, আরব লীগে তীব্র নিন্দা, ওআইসিতে যৌথ প্রতিবাদ, সব জায়গায় ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনজীবী দল গঠন করেছে। আদালতের কাঠগড়ায় ইসরায়েলকে দাঁড় করানোই এখন তাদের কৌশল। সামরিক প্রতিশোধ। প্রশ্ন জাগে, কাতার কি ইসরায়েলের উপর সরাসরি পাল্টা হামলা চালাবে? ক্রিকেট জবাব না। কাতারের সে সক্ষমতা নেই, ইচ্ছেও নেই। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং জিসিসির মধ্যে নতুন সম্মিলিত নিরাপত্তা জোট করার আলোচনা শুরু হয়েছে। দোহা এখন ভাবছে ইসরায়েলও তাদের জন্য সমান হুমকি। উপসাগরীয় দেশগুলির ঐক্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে এখানে। দীর্ঘদিন বিভক্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় গেছেন। এরপর সৌদি যুবরাজ পৌঁছেছে। 2017 সালের ভয়াবহ অবরোধের তিক্ততা যেন এক ঝটকায় মুছে গেছে। এক প্রতিবেশীর ওপর বিমান হামলা গোটা উপসাগরকে কাঁপিয়ে দিয়েছে। আমিরাত পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছে। এই ভাষা এর আগে খুব কম শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্ন। কাতারের মাটিতে 8,000 মার্কিন সেনা মোতায়েন, সেনকমের আঞ্চলিক সদর দপ্তর দোহায়। তবুও ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। হামলার আগাম সতর্কতাও দেয়নি। বরং কাতার দাবি করছে হামলার 10 মিনিট পরেই সতর্কবার্তা এসেছে ওয়াশিংটন থেকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যার হাতে নিরাপত্তা সুপর্দ সেই যুক্তরাষ্ট্রের উপর কতটা ভরসা করা যায়? সৌদি আমিরাত আগেই চীনের দিকে ঝুঁকেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। এবার কাতারও কি সেই পথে হাঁটবে? নতুন এক আঞ্চলিক সমীকরণ। ইসরায়েল হয়তো ভেবেছিল হামাসকে দোহায় আঘাত করলে বার্তা দেওয়া হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব রাজতন্ত্রগুলো ক্ষণিকের জন্য হলেও ঐক্যবদ্ধ হয়েছে। কাতারের ওপর হামলা হয়তো আব্রাহাম চুক্তি পর্যন্ত পুনর্মূল্যায়নের দিকে ঠেলে দিতে পারে। এক কথায় ইসরায়েলের এই অভিযান নতুন শত্রুতা নয়, বরং পুরনো বিরোধীদেরকে একত্র করেছে। কাতারের রাতের আকাশে ভেসে বেড়ানো ড্রোনের শব্দ শুধু দোহাকেই কাঁপায়নি, এটি যেন গোটা উপসাগরের উপর ঝুলিয়ে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আগামী দিনগুলোয় দেখা যাবে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কূটনীতিক মঞ্চে কতটা দীর্ঘ অবস্থান নেয়, নাকি তারা আবারও অভ্যস্ত সমঝোতার পথে ফিরে যায়। 72 ঘন্টায় 6 দেশে ইসরায়েলের আক্রমণ। ইসরায়েলের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। মাত্র 72 ঘন্টা। এই অল্প সময়ে ইসরায়েল তার আগুন ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 6টি দেশে। কেউ ভাবেনি দোহায় শান্ত কাতারের বুকে হঠাৎ করেই নামবে আগুনের বৃষ্টি। 9 ডিসেম্বর কাতারের রাজধানী যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বসেছিলেন হামাসের নেতারা। সেই বৈঠকের মাঝেই আকাশ চিরে নেমে আসে ইসরায়েলের বিমান হামলা। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর মৃত্যু। নিহত অন্তত 6 জন। তাদের মধ্যে আছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ারের ছেলে, তার কার্যালয়ের পরিচালক, 3 দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তাকর্মী। তবে নেতারা অল্পের জন্য বেঁচে যান। কালো ধোঁয়ার ঢেউ ছুঁয়ে যায় ওয়েস্ট বেলাগুন এলাকা, যেখানে দূতাবাস, স্কুল আর আবাসিক ভবন। আর মাত্র 35 কিলোমিটার দূরে মার্কিন সেন্টিকম ঘাঁটি, যা নিঃশব্দে সাক্ষী থাকে আগুনের এই খেলা। গাজায় মৃত্যু, অনাহারে কাঁদছে মানুষ। একই সময় গাজার আকাশও ছিন্ন ভিন্ন। 8 ও 9 ডিসেম্বর মাত্র 2 দিনে নিহত হন 150 জনেরও বেশি ফিলিস্তিনি, আহত 540 জনেরও বেশি। ট্র্যাজেডির গভীরতম দৃশ্য, ত্রাণ আনতে গিয়ে 14 জন নিহত, অনাহারে মরে যায় 6 জন। 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত 64,000-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপ এখনও ঢেকে রেখেছে বহু অচেনা মুখ। লেবাননে যুদ্ধবিরতির কফি। গত নভেম্বরে পড়া যুদ্ধবিরতি চুক্তি যেন কাগজে লেখা ইতিহাস। 8 সেপ্টেম্বর দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান বোমাবর্ষণ করে লেবাননের বেকা ও হারমেল এলাকায়। নিহত অন্তত 5 জন। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার টার্গেট, কিন্তু সেখানেই থামেনি তারা। পরদিন বৈরুতের দক্ষিণে আবারও ড্রোন হামলা, আহত এক হিজবুল্লাহ যোদ্ধা। সীমান্তের 5টি পোস্ট দখল করে রেখেছে ইসরায়েল। সিরিয়ার আকাশে বিস্ফোরণ। 8 সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ আলো, হোমসের বিমান ঘাঁটি আর লাতাকিয়ার সেনা ক্যাম্প খেপে ওঠে। স্থানীয়রা শুনেছেন প্রবল বিস্ফোরণের শব্দ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা শুধু হামলা নয়, দেশটির সার্বভৌমত্বে আঘাত। প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে এই পর্যন্ত প্রায় 100 বার ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়েছে। ধ্বংস হয়েছে 135টি স্থাপনা, নিহত অন্তত 61 জন।
তিউনেশিয়ার বন্দরে আগুন, গাজা অবরোধ ভাঙতে যাওয়া বহর, 50টিরও বেশি জাহাজ। 8 সেপ্টেম্বর রাতে তাদের একটি ফ্যামিলি বোট তিউনিসিয়ার সিদিবু সাইদ বন্দরে দাঁড়ানো ছিল। হঠাৎ ড্রোন হামলা, আগুনে ঘিরে যায় 23 মিটার লম্বা জাহাজ। তবে ভাগ্যক্রমে 6 যাত্রী রক্ষা পায়। পরের দিন একই ঘটনা, যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজের ড্রোন হামলা, আগুন জ্বলে ওঠে, কিন্তু প্রাণহানি হয়নি। ইতিহাস যেন পুনরাবৃত্তি। 2010 সাল থেকে ইসরায়েল একের পর এক ত্রাণবহর আটকে দিচ্ছে। ইয়েমেনের আকাশেও বজ্র, 10 সেপ্টেম্বর আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। লক্ষ্য হুতি বিদ্রোহীরা, ক্ষতিগ্রস্ত হয় সানা বিমানবন্দর। গত মে মাসে ইসরায়েল একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। এতে বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 28 আগস্ট হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও অন্যান্য কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।